নমস্কার, সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ করব কুচো চিংড়ি বাটা। এই কুচো চিংড়ি বাটার জন্য আমি নিয়েছি 200 গ্রাম মতো কুচো চিংড়ি। এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর কয়েকটা শুকনো লঙ্কা নেব, শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নেব। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো রসুন, আর নিয়েছি একটা বড় দেখে পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ধুয়ে আমি ভালো করে কুচি করে কেটে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাচ্ছে। এবারে কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার অপেক্ষায় আছি। তেল গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কাগুলো প্রথমে ভেজে নেব। তেলটা এখনো গরম হয়নি। এবার মনে হচ্ছে গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের বাটিতেই তুলে নেব। এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। কিন্তু মাঝারি আঁচেই ভাজতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো রসুনগুলো। রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি ভেজে নেব। জিনিসগুলো শিলে বাটলেই ভালো হয়, তাই আমি শিলটাকে ভালো করে ধুয়ে নিলাম। মিক্সিতে বাটতে পারতাম, কিন্তু মিক্সি থেকে শিলে বাটাই স্বাদ হয় বেশি। ভাজাগুলো হয়ে এসছে, পেঁয়াজ রসুন লঙ্কা। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে এগুলো ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে পরে এগুলো শিলনোড়ায় বেটে নেব। পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো শিলনোড়াতে বেটে নেব। আর এই বাটার সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব ভালো করে আমি এগুলো বেটে নিয়েছি। এবার এটা একটা বাটিতে তুলে নেব। এবারে আমি বাটাটা একটা বাটিতে তুলে নিয়েছি। আবারও আমি গ্যাস অন করে দিয়েছি। অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে চিংড়িগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এগুলো খুব কম আছে, এগুলো আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। যদিও এই বাটাটা শুধু সরষের তেল মেখে কাঁচা খাওয়া যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে কড়াইতে আরেকটু ভেজে নিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তাই আমি এটা ভেজে নিলাম।
ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা দেবো। আর গ্যাস অফ করে দেবো, অফ করে আর নামিয়ে ঠান্ডা হতে দেবো। হয়ে গেল আমার চিংড়ি বাটা। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।